প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পঞ্চম শ্রেণীর ইংরেজি বিষয়ের আজকের নতুন আরেকটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা ইউনিট 1 লেসন 4 থেকে 5 পর্যন্ত আলোচনা করব। তাহলে চলো মূল পাঠে চলে যাই। অ্যাক্টিভিটি ই, রিড অ্যান্ড সে। সীমা অ্যান্ড তমাল আর ইন দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব। সীমা এবং তমাল টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাবে আছে। They come to the club to practice speaking English. তারা ইংরেজিতে কথা বলা চর্চা করার জন্য ক্লাবে আসে। They listen to CDs and watch DVDs in English. তারা ইংরেজির সিডিগুলো শুনে এবং ডিভিডিসগুলো দেখে। or speak English with friends, অথবা বন্ধুদের সাথে ইংরেজিতে কথা বলে। Today there is a new person in the club. আজকে এই ক্লাবে একজন নতুন লোক আছে। He is a young man. সে একজন তরুণ বা যুবক। He is reading a book about Bangladesh. সে বাংলাদেশ সম্পর্কে একটি বই পড়ছে। সীমা, লুক তমাল। তমাল, দেখো। হুজ দ্যাট জেন্টলম্যান? ওই ভদ্রলোকটি কে? ডু ইউ নো হিম? তুমি কি তাকে চেনো? তমাল, ইয়েস, হ্যাঁ। দ্যাটস অ্যান্ডি স্মিথ। ওই লোকটি হচ্ছে অ্যান্ডি স্মিথ। হি ইজ ওয়ার্কিং উইথ অ্যান এনজিও হেয়ার। সে এখানে একটি এনজিওতে কাজ করে। আই মেট হিম ইয়েস্টারডে অ্যাট দ্য বুক শপ। আমি গতকালকে একটি বইয়ের দোকানে তার সাথে সাক্ষাৎ করেছিলাম। সীমা, মেবি উই ক্যান প্র্যাকটিস আওয়ার ইংলিশ উইথ হিম। আমরা হয়তো তার সাথে আমাদের ইংরেজি চর্চা করতে পারি। তমাল, গুড আইডিয়া, ভালো ধারণা। আই উইল ইন্ট্রোডিউস ইউ টু হিম। আমি তার সাথে তোমাকে পরিচিত করিয়ে দেব। কাম উইথ মি, আমার সাথে আসো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খেয়াল করলে দেখতে পাবে এই পাঠটিতে লাল রঙের কিছু ওয়ার্ড আছে, যেমন হুজ, হিজ, আইল। এগুলো হলো কন্ট্রাকশনস অফ ওয়ার্ড। এ সম্পর্কে আমি পাঠের শেষের দিকে আলোচনা করব। এবার আমরা অ্যাক্টিভিটি এফ নিয়ে আলোচনা করব। অ্যাক্টিভিটি এফ এ আছে পেয়ার ওয়ার্ক, আস্ক অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চনস। পেয়ার ওয়ার্ক হলো জোড়াই কাজ। আস্ক অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চনস অর্থাৎ প্রশ্নগুলো করো এবং উত্তর দাও। কোয়েশ্চন নাম্বার 1, হোয়ার আর সীমা অ্যান্ড তমাল? সীমা এবং তমাল কোথায় আছে? আনসার, সীমা অ্যান্ড তমাল আর ইন দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব। সীমা এবং তমাল টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাবে আছে। কোয়েশ্চন নাম্বার 2, হোয়াই ডু দে গো দেয়ার? তারা সেখানে কেন যায়? দে গো দেয়ার টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ। তারা সেখানে ইংরেজি চর্চা করার জন্য যায়। 3, হু ইজ দ্য নিউ পারসন দেয়ার? সেখানে নতুন লোকটি কে? আনসার, দ্য নিউ পারসন ইজ অ্যান্ডি স্মিথ। নতুন লোকটি হচ্ছে অ্যান্ডি স্মিথ। কোয়েশ্চন নাম্বার 4, হোয়াট ইজ হি রিডিং? সে কি পড়ছে? আনসার, হি ইজ রিডিং এ বুক অ্যাবাউট বাংলাদেশ। সে বাংলাদেশ সম্পর্কে একটি বই পড়ছে। কোয়েশ্চন নাম্বার 5, হোয়ার ডিড তমাল মিট দ্য নিউ পারসন? তমাল নতুন লোকটির সাথে কোথায় সাক্ষাৎ করেছিল? আনসার, তমাল ম্যাট দ্য নিউ পারসন অ্যাট দ্য বুক শপ। তমাল নতুন লোকটির সাথে একটি বইয়ের দোকানে সাক্ষাৎ করেছিল। কোয়েশ্চন নাম্বার 6, হোয়াই ডাজ সীমা ওয়ান্ট টু মিট দ্য নিউ পারসন? সীমা নতুন লোকটির সাথে কেন দেখা করতে চায়? আনসার, সীমা ওয়ান্টস টু মিট দ্য নিউ পারসন টু প্র্যাকটিস দেয়ার ইংলিশ। সীমা নতুন লোকটির সাথে দেখা করতে চায় তাদের ইংরেজি চর্চা করার জন্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এগুলো যেহেতু জোড়াই কাজ, তাই তোমরা এই প্রশ্নগুলো
বাসা ভাই বোনদের সাথে অথবা বন্ধু বান্ধবের সাথে অর্থাৎ অন্য কারোর সাথে চর্চা করার চেষ্টা করবে। এবার আমরা এই লেসন থেকে পাওয়া কিছু গুরুত্বপূর্ণ ইংরেজি শব্দের বাংলা অর্থ জেনে নেব। ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে ভাষা। লিসেন। লিসেন মানে হচ্ছে শোনা বা শ্রবণ করা। ওয়াচ। ওয়াচ মানে হচ্ছে দেখা। স্পিক। স্পিক মানে হচ্ছে বলা। পার্সন। পার্সন মানে হচ্ছে লোক বা ব্যক্তি। ইয়ং। ইয়ং মানে হচ্ছে তরুণ বা যুবক। বুকশপ। বুকশপ মানে হচ্ছে বইয়ের দোকান। আইডিয়া। আইডিয়া মানে হচ্ছে ধারণা বা বুদ্ধি। এবার আমরা জানব কন্ট্রাকশনস অফ ওয়ার্ড কি। শব্দ সংক্ষিপ্ত করার রীতিকে কন্ট্রাকশনস অফ ওয়ার্ড বলে। এখানে আমরা লাল রঙের যে ওয়ার্ডগুলো দেখছি সেগুলো হচ্ছে হুজ, হিজ, আইল। এখন আমরা দেখে নেব যে এগুলো কোথা থেকে এসেছে বা কোন শব্দগুলো সংক্ষিপ্ত রূপ হিসেবে এগুলো ব্যবহৃত হয়েছে। হুজ হচ্ছে হু ইজ এর সংক্ষিপ্ত রূপ। হিজ। হিজ হচ্ছে হি ইজ এর সংক্ষিপ্ত রূপ। আইল। আইল হচ্ছে আই উইল এর সংক্ষিপ্ত রূপ। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য ইউনিট 1-এর লেসন 4 থেকে 5 পর্যন্ত এই অংশটুকু থেকে বাড়ির কাজ হিসেবে কিছু ওয়ার্ড রয়েছে। এগুলোর অর্থগুলো তোমরা শিখবে এবং খাতায় লিখে রাখবে। ওয়ার্ডগুলো হচ্ছে ক্লাব, প্র্যাকটিস, ইয়েস্টারডে, ওয়ার্ক, অ্যাবাউট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পুরো পাঠের সময়টুকু আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।